আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। গ্লেন ফিলিপসের কোন ক্যাচটাকে আপনি বেশি ভালো বলবেন, কোন ক্যাচটাকে আপনি বেশি কঠিন বলবেন? যেটা মোহাম্মদ রিজওয়ানেরটা নিয়েছিলেন সেটা, নাকি যেটা বিরাট কোহলিটা নিয়েছেন সেটা? ইনফ্যাক্ট মোহাম্মদ রিজওয়ানের যে ক্যাচটা গ্লেন ফিলিপস নিয়েছিলেন সেটা বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে নিয়েছিলেন। বিরাট কোহলির ক্যাচটা তিনি নিয়েছেন ডান দিকে ঝাঁপিয়ে পড়ে। গ্লেন ফিলিপস ডানহাতি ব্যাটার, ডানহাতি বোলার, তার জন্য বাঁ সাইডটা বিপরীত সাইড হলেও তিনি বাঁ হাতে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন। যদিও সাম্প্রতিক সময় একটা ইন্টারভিউতে তিনি বলেছেন যে তার স্ট্রং সাইডটা ফিল্ডিং করার ক্ষেত্রে হচ্ছে বাঁ সাইড। ইভেন আমার মনে আছে যে এই পার্টিকুলার ম্যাচটাতে ইন্ডিয়া নিউজিল্যান্ড শ্রেয়াস আয়ারের একটা পুশ করার শটকে তিনি বাঁ হাতে থ্রো করেছিলেন, তখনই কমেন্টেটররা কথা বলছিলেন যে তিনি বাঁ হাতে থ্রো করতেও অনেক বেশি মাত্রায় পারদর্শী। ইভেন গ্লেন ফিলিপসের কথার সূত্র ধরে যেটা জানা যায় যে বাঁ পাশটা তার নাকি আবার স্ট্রং জোনের জায়গাটা। এখন এই দুটা ক্যাচের মধ্যে কম্পেয়ার যদি আমরা করতে চাই তাহলে একটা বিষয় খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে কম্পেয়ারের চাইতে কমন লিঙ্কটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে এই ধরনের ক্যাচ যখন নিচ্ছেন একজন ফিল্ডার তখন বলের দিকে তাকিয়ে থাকাটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ আইসাইটটা সরিয়ে না ফেলাটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত বলের দিকে চোখ রাখাটা খুব গুরুত্বপূর্ণ। দুটো বিষয় খেয়াল করে দেখবেন, দুটো ক্যাচের ক্ষেত্রেই গ্লেন ফিলিপস বলের দিকে চোখ একেবারে শেষ পর্যন্ত রেখেছেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। যারা ইয়াং ক্রিকেটার আছেন, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, কিংবা ফিল্ডিং নিয়ে অনেক সময় দেখা যায় যে প্রত্যেকের মধ্যে এক ধরনের হীনমন্যতা কাজ করে কিংবা ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করে যে আমি ফিল্ডিং খুব ভালো করতে পারি না, এই ব্যাপারটা খেয়াল করে দেখবেন। জাস্ট লুক অ্যাট দ্য সিনারিও। বলটা যখন ব্যাটের সঙ্গে সংস্পর্শে এসেছে, আমি রিজওয়ানের সেই ক্যাচটা দিয়ে একটু এক্সাম্পলটা দেই। বলটা যখন ব্যাটের সংস্পর্শে এসেছে তারপর থেকে যেভাবে বলের দিকে তিনি তাকিয়েছিলেন, একদম চোখটা এক মুহূর্তের জন্য, এক বিন্দুর জন্য তিনি চোখটাকে সরাননি। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনার হ্যান্ড আই কোঅর্ডিনেশনটাকে ঠিক রাখা, অর্থাৎ আপনি একটা বল যখন একজন ব্যাটার তিনি শটটাকে খেললেন ওই জায়গা থেকে প্যাডটাকে ট্র্যাক করা, অর্থাৎ বলের প্যাডটাকে ট্র্যাক করা, এখানে কিন্তু আপনি আসলে দেখতে পারবেন না, মানে আপনি খুব হার্ড ফোকাস করে বলটাকে দেখতে পারবেন না, বলটা ইন আ ফ্ল্যাশ আপনার কাছে চলে আসবে। সো প্যাডটাকে ট্র্যাক করার জন্য ফোকাসটা খুব গুরুত্বপূর্ণ, তাকিয়ে থাকাটা খুব গুরুত্বপূর্ণ এবং ওই বলের দিকে চোখ রাখাটা খুব গুরুত্বপূর্ণ। এবং এটার সঙ্গে সঙ্গে আপনার হাত অটোমেটিক্যালি আপনার চোখকে সাপোর্ট দিবে, বা আপনার চোখের সাপোর্টটা নিয়ে আপনার হাত অটোমেটিক্যালি কাজ করে যাবে। খেয়াল করে দেখবেন যে দুটো ক্ষেত্রে যে বিষয়টা ঘটেছে, তিনি কিন্তু বলটাকে রিসিভ করেছেন তার শোল্ডারের পেছন থেকে, অর্থাৎ ক্যাচ নেওয়ার যে এই ধরনের ক্যাচ নেওয়ার যে বেসিকের জায়গাটা, ব্যাপারটা যদি এরকম হতো যে হাতটাকে তিনি সামনের দিকে এগিয়ে দিয়েছেন তাহলে হয়তো বা সেই ক্যাচটাকে তিনি পেতেন না। ব্যাপারটা কি হয়েছে, তিনি হাতটাকে শোল্ডারের পেছনে নিয়েছেন। দ্যাটস ওয়াই এই ধরনের ক্যাচ নেয়ার যে বেসিক প্রিন্সিপালের জায়গা, স্টেপ নাম্বার 1টা আমরা বললাম যে সেক্ষেত্রে বলের দিকে চোখ রাখার জায়গাটা, স্টেপ নাম্বার 2 হচ্ছে তার হাতটাকে শোল্ডারের পেছনে নিয়ে যাওয়াটা, যেটার জন্য ক্যাচটা তার জন্য অনেক বেশি মাত্রায় ইজিয়ার হয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার দুটো ক্যাচের ক্ষেত্রে আপনারা যদি একটু কম্পেয়ার করে দেখেন তা হচ্ছে ইনিশিয়ালি জাম্পটা কিন্তু একেবারে শুরুর দিকেই করেন নাই, অর্থাৎ জাম্প বলতে বোঝাচ্ছি যে দু পাই শূন্যে কিন্তু শুরুর দিকে ভাসান নাই। রিজওয়ানের যে ক্যাচটা নিয়েছেন সেটা বাঁ দিকে ঝাঁপিয়ে পড়তে হয়েছে, বাঁ পায়ের উপর বেসটা তার ছিল। খেয়াল করে দেখবেন বাঁ পায়ে বেসটা তিনি বজায় রেখেছিলেন কিন্তু ডান পা শূন্যে চলে গেছে অলরেডি, অর্থাৎ ব্যাটসম্যান শট খেলার পর বাঁ পাটা কিন্তু মাটিতেই ছিল কিন্তু ডান পাটা শূন্যে চলে গেছে, দেন বাঁ পায়ের উপর বেইজ রেখে দেন দুটা পাকে তিনি শূন্যে ভাসিয়েছেন। সো এই যে বেইজ রাখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং যখন বিরাট কোহলির ক্যাচটা নিয়েছেন তখন যদি খেয়াল করে দেখেন আপনারা, ডান পায়ে বেসটা তার ছিল, ডান পায়ে বেসটা ছিল কিন্তু বাঁ পাটা শূন্যে ভাসিয়েছেন ইনিশিয়াল স্টেজে। আফটার দ্যাট যখন ক্যাচটাকে লুফে নিতে গিয়েছেন ওই সময়টাতে দুটো পাকে শূন্যে ভাসিয়েছেন। তার মানে দুটো ক্যাচের ক্ষেত্রে আমরা বেসিক প্রিন্সিপালের জায়গাটা যদি লক্ষ্য করে দেখি, যেই দিকে জাম্প করছেন ইনিশিয়ালি বেসটা সেই পায়ে রেখেছেন, অর্থাৎ বাঁ দিকে যখন ঝাঁপিয়ে পড়েছেন বেসটা বাঁ পায়ে রেখেছেন, ডান দিকে যখন ঝাঁপিয়ে পড়েছেন বেসটাকে ডান পায়ে রেখেছেন। এই ধরনের ক্যাচের ক্ষেত্রে আপনি গ্লেন ফিলিপসের আরও একটা ইন্টারভিউ পড়ছিলাম যেটা ইয়াং ক্রিকেটারদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তিনি এই ধরনের ক্যাচ নেয়ার ক্ষেত্রে কিভাবে প্র্যাকটিসটা করেন বা প্র্যাকটিসটা কিভাবে করেছেন। ওয়াল ক্যাচিংটাকে তিনি খুব গুরুত্বের সহকারে বলেছেন যে ওয়াল ক্যাচিংটা আপনি আপনার বাসাতে আছেন, একটা টেনিস বল নিয়ে আপনি ওয়াল ক্যাচিং করতে পারেন, সেই ওয়াল ক্যাচিংটা আপনার হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা বিল্ড আপ করতে পারে। আপনি ইজি থেকে আস্তে আস্তে ডিফিকাল্ট ফেজে যাবেন এবং সেই বেসিক প্রিন্সিপালগুলো মেনটেন করে যখন আপনি জাম্প দিচ্ছেন, আপনি কোনো একটা ফোমের কিছু অথবা আপনার সোফার কুশন রেখে দিতে পারেন যে আপনার জাম্পিংয়ের জন্য, আপনার বাসায় আপনি এই ধরনের ক্যাচের প্র্যাকটিসগুলো করতে পারেন। এবং এগুলো মূলত আসলে যেটা হয় যে
চোখটাকে ঠিক রাখা, এবং আপনি যখন চোখটাকে ঠিক রাখবেন, বলের দিকে চোখ রাখবেন, তখন আপনার হাত অটোমেটিক্যালি ওই জায়গাটাতে চলে যাবে এবং সেটা প্রচুর প্র্যাকটিসের মাসেল মেমোরির মাধ্যমে বিল্ড আপ হয়, এবং এই জায়গাটাকে আমরা বলি আসলে হ্যান্ড আই কোঅর্ডিনেশন বিল্ড আপ করার জায়গাটা, যেটা আপনি আসলে ওয়াল ক্যাচিং করে দেয়ালে বল মেরে মেরে আপনি আপনার জায়গা থেকে করতে পারেন। এবার এটা অনেকে খুব চিন্তা করতে পারে যে এটা খুব হয়তো বা লেম কথা বলছি বা একটা সিলি কথা বলছি, কিন্তু না, যারা ক্রিকেট প্র্যাকটিস করেন তারা জানেন যে ওয়াল ক্যাচিংয়ের গুরুত্বটা আসলে কতখানি ইম্পর্টেন্ট। এবং গ্লেন ফিলিপসের ফিটনেসটা তো একটা অন্য লেভেলের। 800 পুশ আপ তিনি দিতেন, বা 800 পুশ আপ তিনি দেন, 500 পুশ আপ নর্মালি দেন, ব্যাটিং স্ট্রেংথ বাড়ানোর জন্য 800 পুশ আপ দেওয়া শুরু করেছেন, এবং এতে তার ব্যাটিং স্ট্রেংথ যতটা বেড়েছে তার চেয়ে বেশি ফিজিক্যাল ফিটনেসের জায়গাটা অনেক বেশি মাত্রায় বিল্ড আপ করেছে। সো ইটস আপ টু দ্য ক্রিকেটার্স নিজেকে আসলে কোন লেভেলে রাখতে চান, নিজেকে কোন লেভেলে নিয়ে যেতে চান, নিজেকে নিজে কীভাবে ছাড়াতে চান। গ্লেন ফিলিপস আমার কাছে মনে হয় যে সেরকমই একজন ফিল্ডার। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।